একটা ছোট গ্রামে বাস করত রবিন নামে এক কিশোর। সে খুবই বুদ্ধিমান, তবে এক সমস্যা ছিল, কিছু শুনলেই জবাব দিতে চাইত। কেউ ভুল বললে সঙ্গে সঙ্গে তাকে শুধরে দিত। অনেক সময় কথায় কথায় বিতর্কে জড়িয়ে পড়ত। একদিন গ্রামে এক বয়স্ক জ্ঞানী মানুষ এলেন। সবাই তাকে সম্মান করত। রবিনও তার কথা শুনতে এল। জ্ঞানী ব্যক্তি বললেন, চুপ থাকা এক মহৎ গুণ। অনেক সময় নীরবতাই বড় জবাব। রবিন তাতে একেবারেই একমত হতে পারল না। সে দাঁড়িয়ে বলল, আপনি ভুল বলছেন। সত্যকে চেপে রাখলে সমাজের ক্ষতি হয় কি? জ্ঞানী ব্যক্তি হেসে বললেন, বেশ, তাহলে চল আমরা একটি পরীক্ষা করি গি। পরদিন তারা দুজন হাঁটতে বের হলেন। পথে এক ব্যক্তি এসে জ্ঞানী মানুষটিকে বাজে কথা বলল ও অপমান করল। রবিন রেগে উঠল, কিন্তু জ্ঞানী মানুষ চুপচাপ হেঁটে চললেন। রবিন অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিছু বললেন না কেন? জ্ঞানী মানুষ মৃদু হেসে বললেন, যদি কেউ তোমাকে এক বাক্স আবর্জনা উপহার দিতে চায়, তুমি কি তা গ্রহণ করবে? রবিন বলল, না, অবশ্যই না। ঠিক তাই, জ্ঞানী মানুষ বললেন, আমি তার অপমান গ্রহণ করিনি। ফলে সে অপমান শুধু তার কাছেই রয়ে গেল। নীরব থেকে আমি নিজেকে শান্ত রাখলাম এবং পরিস্থিতি আরও খারাপ হতে দিলাম না। রবিন প্রথমবারের মতো বুঝতে পারল, সব কথার জবাব দেওয়া প্রয়োজন নেই। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। শিক্ষা: চুপ থাকা সব সময় দুর্বলতা নয়। অনেক সময় নীরবতা পারে সম্পর্ক, পরিবেশ এবং নিজের মানসিক শান্তি রক্ষা করতে। নীরবতা এক অদৃশ্য শক্তি, যা কেবল বুদ্ধিমানরাই ব্যবহার করতে জানে।